بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আনিসুর রহমান, গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের মেন্টর এবং ফাউন্ডার। আমি আমাদের গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পক্ষ থেকে আমার চ্যানেলে কিছু প্রফেশনাল সিরিজের ভিডিও দিচ্ছি এবং আমি বলেছি যে 30টি ভিডিও দিব। ইতিমধ্যে আমি 60টি ক্লাসের ভিডিও আপলোড করে ফেলেছি এবং আজকে 8ম ক্লাসের ভিডিও রেকর্ড করছি এবং প্রত্যেকটা ক্লাসই একটু আনকমন, যেগুলো সচরাচর আপনারা ইউটিউবে খুঁজে পাবেন না। আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে ভিডিওগুলো কতটা আনকমন বা কতটুকু প্রফেশনাল। তো এই সবগুলো ভিডিও কোথায় পাবেন? আনিসুর রহমান প্রো চ্যানেলে পাবেন। আপনারা ইউটিউবের সার্চ বক্সে যদি আনিসুর রহমান প্রো লেখার পরে আমার চ্যানেলটি আসবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। তারপরে এইখান থেকে যে প্লেলিস্টে ক্লিক করবেন, এইখানে দেখেন গ্রাফিক ডিজাইন প্রফেশনাল সিরিজ। এইখানে অলরেডি 60টা ক্লাসের ভিডিও আপলোড করা আছে এবং এক একটা ভিডিও আপনি দেখলে বুঝবেন যে আপনি একদম নতুন অবস্থায় এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি শুধু কম্পিউটার চালাতে পারেন তারপরও আপনি এই ক্লাসগুলো করে অনেক কিছু শিখতে পারবেন। এই জন্য আপনার শুধুমাত্র ইলাস্ট্রেটর সফটওয়্যারটি লাগবে। এখন এই সফটওয়্যারটি কোথায় পাবেন? জাস্ট ইউটিউবে লেখেন লাইভ ক্লাস কমিউনিটি। লাইভ ক্লাস কমিউনিটি লেখলে একটা চ্যানেল পাবেন। সেই চ্যানেলের ভিডিও অপশনে এসে দ্বিতীয় যে ভিডিওটি, এই ভিডিওটি আপনি একটু দেখবেন। ভিডিওটি 15 মিনিটের। এই ভিডিওটি দেখে আপনি সফটওয়্যার ডাউনলোড, ইনস্টলেশন, টোটাল বিষয়টা কমপ্লিট করে ফেলতে পারবেন। তারপরে আপনি এই ক্লাসগুলো ইজিলি দেখতে পারবেন এবং ইজিলি আপনি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন। তো তেমনই আজকে ক্লাসটা একটু ব্যতিক্রমধর্মী একটি ক্লাস। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো একটি রেজিস্ট্রেশন ফর্ম, কিন্তু একটু ভিন্ন, অন্যান্য রেজিস্ট্রেশন ফর্মের থেকে একটু ভিন্ন। কেন ভিন্ন একটু পরে বুঝবেন। দেখেন ইনফরমেশনটা, এটা আছে অর্ডার রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট যেটা আমাকে দিয়েছে। I just attested the logo, the text content in France, মানে ফ্রান্সের ভাষায় সেই কন্টেন্টগুলো আমাকে দিয়েছে। নেম অ্যান্ড স্লোগান অফ দ্য কোম্পানি, কন্ট্যাক্ট ইনফো, এগুলো সব দিয়েছে। এবং থিম কালার হচ্ছে গোল্ড এবং গার্নেট। তারপরে নোট করতে বলছে কি প্লিজ চেঞ্জ দ্য কালার অফ দ্য লোগো টু ফিট দ্য থিম কালার। অর্থাৎ একটা আমাকে লোগো দিয়েছে ব্লু কালারের মতো, সেই লোগোটা আমাকে চেঞ্জ করে গোল্ড এবং গার্নেট কালার কম্বাইন করে তৈরি করতে বলা হয়েছে। সেটা অলরেডি আমি তৈরি করে রেখেছি। তো তারপরে হচ্ছে এটা হচ্ছে যে এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাড্রেস, যে হামদালি এসিআই, এটা অ্যাড্রেস, এবং এই যে ফোন নাম্বার, এটা ইমেল, এটা ওয়েবসাইট, ঠিক আছে। আর নিচে দেখতে পাচ্ছেন যে একটা লোগো ফাইল, আর এটা হচ্ছে একটা ডক ফাইল। তো ডক ফাইলটা ওপেন করলে বুঝতে পারবেন এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মের ভিতরে যে ডাটাগুলো সেইগুলো। আর লোগো যেটা, সেটা আমি অলরেডি চেঞ্জ করে, এই যে গার্নেট এবং গোল্ড কালারের চেঞ্জ করে রেখেছি কাজের সুবিধার্থে, অর্থাৎ যেন আমি ইজিলি রেজিস্ট্রেশন ফর্মটা দেখাতে পারি। ওকে, তো এরকম করে ক্লায়েন্ট আপনাকে লোগো ইনফরমেশন দিয়ে দিবে। তো যেহেতু এটা মানে ফ্রান্সের ভাষায়, তো এটা একটু ব্যতিক্রম, বুঝতে একটু কঠিন হবে। এই জিনিসটাই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। আমি টোটাল রেজিস্ট্রেশন ফর্মটা বানানোর পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আপনাদের কাছে কিছু জিনিস আমার চাওয়া পাওয়া আছে। সেটা হচ্ছে যে আপনাদের কাছে শুধু চাওয়া পাওয়া কি ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা, এবং ভিডিও যদি ভালো লাগে আপনাদের কমেন্টস করে। আপনাদের কমেন্টসগুলো যে একজন ক্রিয়েটরকে কতটা ইন্সপায়ার করে, সেটা আসলে নিজে যখন ক্রিয়েটর না হন তখন পর্যন্ত বুঝতে পারবেন না। সো অনেকেই ভিডিও দেখে চলে যান, একটা যদি সুন্দর কমেন্টস করে যান, যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে কিন্তু আমাকে অনেকটাই ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও বানাতে। তো আমি এটার 2টা ভিডিও পার্ট করব, অর্থাৎ এটা একটা পার্ট, কারণ টোটাল রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট করা একটা ভিডিওতে সম্ভব হবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বোরিং লাগবে আপনাদের কাছে। এই জন্য 2টি ভিডিও করব। তো পার্ট 1-এ আমি যতটুকু কভার করা যায় ততটুকু কভার করব, দেন দ্বিতীয় পার্টে আমি সম্পূর্ণ বিষয়টি কভার করব। তো এখানে যে ইনফরমেশনটা আমি দেখতে পাচ্ছি, যে স্ক্রিনশটের, যেটা আমি ফাইবার থেকে নিয়েছি, এই ইনফরমেশনগুলো আমি এখান থেকে সেভ করে রেখেছি, এই যে এখানে। তো এখান থেকে আমাদের এই অ্যাড্রেসটা নিতে হবে, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট। তো একটা রেজিস্ট্রেশন ফর্মের সবার উপরে কি থাকে? উপরে থাকে হচ্ছে এই কোম্পানির কন্ট্যাক্ট ইনফোগুলো থাকে, তারপরে লোগো থাকবে এবং একটা সাইডে থাকবে ছবি অ্যাটাচ করার জন্য একটা জায়গা থাকবে। তো ওকে, আমরা শুরু করি। ফাইল থেকে নিউতে যাব,
গিয়ে এদিক থেকে আমি যাব প্রিন্ট থেকে লেটার থেকে দিব A4, তারপরে ওকে A4 পেপার নিয়ে নিলাম। তারপরে আমি যেটা করব, এদিক থেকে আমি রেক্টেঙ্গেল বক্স ক্লিক করে আরেকটা A4 পুরোটা জুড়ে একটা রেক্টেঙ্গেল বক্স নিব, সিলেকশন টুল, এবং এটা স্ট্রোক কালারটা এখানে 1 ভ্যালু দেওয়া আছে, স্ট্রোকটা অবশ্যই নান করে দেব। এখানে ক্লিক করে নান দেওয়া যায়। আর এটার কালারটা একটু হালকা মানে সাদা করলাম আর কি। দেন শিফট অল্টার চেপে একটু ছোট করে দিই, সিলেক্ট করে ডানে বামে মিডল টপ বটম মিডল আছে কিনা, হ্যাঁ আছে। আচ্ছা ডানে বামে একটু ফাঁকা হয়েছে কিন্তু টপ বটমে বেশি হয়েছে, তাহলে টপ বটমে এখানে ক্লিক করে অল্টার চেপে টান দিলে দুদিক থেকেই বাড়বে। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। আমরা এই যে ভিতরে যে এরিয়াটা নিলাম এতটুকুর মধ্যে আমাদের লেখাগুলো সীমাবদ্ধ রাখবো, ঠিক আছে। এবং এই পার্টটাকে আমি Ctrl+2 দিয়ে লক করে ফেলবো, যেন আমার সমস্যা না হয়, যেন আমি ইজিলি লোগোটা এনে বসাতে পারি, কাজগুলো খুব সহজে করতে পারি। Ctrl+2 মানে Ctrl+2, অনেকে আবার 2 মনে করে TO2, না এরকম না। আচ্ছা শিফট অল্টার চেপে ছোট করে দিই, লোগোটা রাখি এই পজিশনে। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো অবশ্যই আমি কি করতে হবে, এখানে ইয়াগুলো মানে কন্ট্যাক্ট ইনফরমেশন জায়গা, যেমন ম্যাপের আইকন বা ফোনের আইকন, এই আইকনগুলো দিয়ে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে, তাহলে জিনিসটা কি হবে, সুন্দর হবে। ওকে, তাহলে আমরা লোগোটা তো রাখলাম। দেন আমি এদিক থেকে এটা রেক্টেঙ্গুলার বক্স নিয়ে চিকন করে এখান থেকে রেক্টেঙ্গুলার বক্সটা করে দিই। দেন এখান থেকে আমি একটা ব্ল্যাক কালার দিয়ে দিই, বাস। এই পার্টটাকে আরেকটু চিকন করতে পারি। ওকে, উপরে এরিয়াটাটুকু আমরা মানে ইয়ে রাখবো, কী ইনফরমেশনগুলো রাখবো। আর ডান পাশে হচ্ছে ছবি অ্যাটাচ করার জন্য, এটা একটু নিচে দিকে নামাই দিই। হ্যাঁ, একটা রেক্টেঙ্গেল বক্স নিব এইভাবে, যেখানে একটা পাসপোর্ট সাইজ ছবি যেন বসিয়ে স্ট্যাপলার করতে পারে। ওকে, এটা রেক্টেঙ্গেল বক্স, ওকে ফাইন। দেন এই জায়গাটা আমরা ফাইলটা সেভ করে ফেলি, হ্যাঁ, কারণ সবসময় কাজের শুরুতেই কী করবেন, ফাইলগুলো সেভ করে রাখবেন, তাহলে সুবিধা হবে কি যে আপনার কাজগুলো গুছানো থাকবে। এখানে আমি দিলাম ফ্রম টিউটোরিয়াল দিয়ে আমি সেভ দিচ্ছি। দেন ওকে, লোগোটা আর একটু বড় করতে পারি, শিফট হচ্ছে বেশি না, সামান্য একটু। লোগোটা এই পজিশনে রাখি, দেখেন পরে আর বামের পজিশন যেন সমান থাকে, স্পেসটা মোটামুটি চোখের সেন্সে, এটা খেয়াল রাখবেন তাহলেই হবে। এখন এই জায়গাটায় এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো, যেমন এইখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ওয়েব, তার মানে আমাদের 4টা আইকন লাগবে। তাহলে আইকনগুলো আমরা নিয়ে আসবো। আইকনগুলো নিয়ে আসবো কোন জায়গা থেকে, ফন্ট অসাম থেকে নিয়ে আসবো। তাহলে আমি ফন্ট অসাম ওয়েবসাইটে যাবো, এই জন্য অবশ্যই কিন্তু ফন্ট অসাম ফন্ট ইনস্টল থাকতে হবে। ফন্ট অসাম চিটশিট যেতে হবে আমাদেরকে, ফন্ট অসাম /চিটশিট। অনেকে আবার ফন্ট অসামে গিয়ে মানে সরাসরি ওয়েবসাইটে গিয়ে এরকম আইকনে ক্লিক করে আইকন খুঁজে, না এখান থেকে পাবেন না, ফন্ট অসাম /চিটশিট থেকে পাবেন। এখানে যেমন সলিড রেগুলার ব্র্যান্ড, তাহলে সলিডে ক্লিক করে আমি Ctrl+F দিব। আমাদের লাগবে হচ্ছে ইমেল মানে ইনভ্লাপ, ENVELOP। তাহলে ইনভ্লাপ আইকনটা আমরা এখান থেকে কপি করে দেন এখান থেকে টাইপ টুল ক্লিক করে এখানে দেই, Ctrl+V সিলেক্ট করি এবং এদিক থেকে কী দেব, ফন্ট অসাম সলিড, দেখেন ইনভ্লাপ আইকন চলে আসলো। তারপর আমাদের আর কি লাগবে, আমাদের লাগবে ম্যাপ, MAP, ম্যাপ মানে অ্যাড্রেসের জন্য। ম্যাপের আইকন এই আইকনটি দেব, কপি করি এখানে, দেন টাইপ টুল এখানে ক্লিক, Ctrl+V দিয়ে পেস্ট করি। জাস্ট আমি আইকনগুলো আগে নিয়ে আসি, পরে আমি অ্যারেঞ্জ করব। তারপর আমাদের আর কি লাগবে, আর লাগবে হচ্ছে ওখানে কী ছিল দেখি একটু আবার দেখে নিই। ফোন নাম্বার লাগবে, ফোন, আর ওয়েবের জন্য গ্লোব, GLOBE, গ্লোব। এই গ্লোব এশিয়া বা এই আইকনটা নিতে পারি। টাইপ টুল ক্লিক করে এখানে Ctrl+V। ওকে, দেখেন প্রথমটার ক্ষেত্রে কিন্তু আমাদের ফন্ট চেঞ্জ করতেছে, বাকিগুলোর ক্ষেত্রে চেঞ্জ করতে হচ্ছে না, কারণ অটোমেটিক এখানে ফন্ট অসাম সলিড সিলেক্ট করা আছে এই জন্য। তারপরে আমাদের কি লাগবে, লাগবে হচ্ছে ফোন, PHO, ফোন। এখানে অনেকগুলো 13টা আইকন আসছে, দেখি নিচের দিকে দেখি আমরা, এই যে
ফোন আইকন, দেন টাইপ টুল ক্লিক করে এখানে ক্লিক, কন্ট্রোল ভি। তাহলে সবগুলো আইকন আমরা নিয়ে নিলাম। এখন আইকনগুলোকে আমরা সাজানো বাকি, সাজিয়ে আমরা উপরের পার্টটুকু কমপ্লিট করব। তাহলে আমরা প্রথমত এইখানের যে রেজিস্ট্রেশন ফর্মের যে ইয়াটা, অর্থাৎ ওদের যে রেজিস্ট্রেশন ফর্ম, এটার অ্যাড্রেসটাই, যে এখান থেকে অ্যাড্রেসটা আমি নিয়ে আসি, কপি করে দেন টাইপ টুল ক্লিক, এইখানে বসাই কন্ট্রোল ভি দিয়ে। এবং এই অ্যাড্রেসের যে ইয়াটা, এইটাই কিন্তু এখন ফন্ট অসম, এই জন্য এখানে আইকনটা কেমন যেন হয়েছে। এটা নর্মালি একটা ফন্ট দিতে পারি ওপেন সেন্স রেগুলার ফন্টটা দিতে পারি। তারপরে ফন্টের সাইজ আমি দিব 8 দিয়ে, দেখি পরে ছোট বড় করা লাগলে করব, আপাতত আমি দিতে থাকি। এইটা বসবে এইখানে, আর উপরে বসবে রেজিস্ট্রেশন ফর্ম বলতে একটা লেখা আমাদেরকে বসাইতে হবে। তাহলে এই রেজিস্ট্রেশন ফর্মটা, আচ্ছা টাইপ টুল ক্লিক করে আমি উপরে লিখে ফেলি, REGISTRATION FORM, রেজিস্ট্রেশন ফর্ম। দেন সিলেক্ট ডানে বামে মিডল, এবং এই ফন্টটা আমি আবার ওপেন সেন্সের বোল্ড দিয়ে দিব, এবং ডানে বামে মিডল একটু শিফট অল্টার চেপে বড় করে দিই, একটু নিচে আনি, আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিই, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। ওকে, তাহলে আমরা প্রথমে ইমেল আইকনটা, সরি ইমেলটা, এটা তো অ্যাড্রেস বসবে, তারপরে ইমেল, তারপরে ওয়েব, আচ্ছা উপরে ফোন নাম্বার দিই। হ্যাঁ, আচ্ছা এই যে আইকনগুলো বসায় ফেললাম। আর আইকনগুলো একটা রেশিওতে আমাদের রাখতে হবে, না হলে সুন্দর লাগবে না। সো আমি প্রথম পার্টটুকু এই ভিডিওতে কভার করব, মানে আমি চাচ্ছি জিনিসটা একদম পুরো জিনিসটা আপনাদেরকে শেয়ার করতে, কোনো অংশ বাদ না দিয়ে। এই জন্য ভিডিওগুলো কিন্তু বড় হবে, কারণ একটা প্রজেক্ট টোটালি কমপ্লিট করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, বুঝতেই পারছেন। গুছিয়ে লিখতে হবে, সব কিছু গুছিয়ে করতে হবে, তাই না? ওকে, তাহলে এই জায়গায় আমরা একটা মানে গোল বৃত্তের ভিতরে যদি বসাই, মানে জিনিসগুলো প্রফেশনাল লুক কী করে আনতে হয় সেই জিনিসটা আসলে বুঝতে হবে। আইড্রপার দিয়ে এই কালারটা পিক করি, দেন এর উপরে আমি এই আইকনগুলো অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট, এবং এটা এভাবে কালারটা দেবো সাদা। দেখতে পাচ্ছেন সাদা কালার কত সুন্দর ফুটে উঠছে। বাট আপনারা অনেক কী করবেন, এই কালো কালারে রেখে দেবেন, এই জায়গাটাই প্রবলেম। দেন এটাকে শিফট অল্টার চেপে একটু ছোটো করি, অ্যাড্রেসটা এই পজিশনে রাখলাম। তাহলে এই আইকনগুলো সিলেক্ট করে আইড্রপার দিয়ে আমি এইখানে ক্লিক করলে আইকনগুলোর কালার বা ফন্ট সাইজ কিন্তু অটোমেটিকলি এইটার অনুপাতিক হয়ে গেল। এখন শুধু বৃত্তে নিয়ে বসাই দিব। তাহলে এইখানে আমরা উপরে দিলাম যেমন কি কি বলা হয় অ্যাড্রেস, তারপরে আমরা দিতে পারি ফোন নাম্বার, তাই না? তাহলে ফোন নাম্বারের জন্য আমি এটা অল্টার চেপে কপি করে এখানে দিই, দেন এই আইকনটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে, দেন এখানে আবার ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। ফোনের আইকনটা তুলনামূলক একটু বড়, তাহলে একটু ছোট করে দিই। হ্যাঁ, তারপরে ফোন নাম্বারটা আমি এখান থেকে নিয়ে আসি, ফোন নাম্বার শুধু এতটুকু মনে হয়। কন্ট্রোল ভি, দেন সিলেক্ট করি, আইড্রপার দিয়ে এইখানে ক্লিক করি, তাহলে এই ফন্টের সাইজে এটা মিলে যাবে। ওকে, তারপর আমরা বসাবো হচ্ছে, আচ্ছা এখানে ফোনের সাথে কিন্তু আরেকটা অ্যাড্রেস আছে, মানে এখানে তো পুরো জিনিসটাই বসাই দিই। এই যে ফিক্স, মানে এটা মনে হয় ফ্যাক্স অ্যাড্রেস, ওদের বাসায় ফিক্স বলা হয় হয়তো। এখানে ডাবল ক্লিক করে এখানে কন্ট্রোল ভি, পুরো জিনিসটাই দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটাকে আবার অল্টার চেপে কপি করি আরেকটা, দেন এই আইকনটা কন্ট্রোল এক্স, দেন এখানে ডাবল ক্লিক কন্ট্রোল ভি, শিফট অল্টার চেপে একটু ছোট করি, একটু মিডল আনুমানিক বসাই। এখান থেকে অল্টার চেপে আরেকটা ক্লিক করি। আসলে শিখতে হলে সময় ইনভেস্ট করতে হবে। এখন যদি কেউ মনে করেন যে না আমি তাড়াতাড়ি শিখে ফেলবো, হবে না। আর আসলে এই ভিডিওগুলো বানাইতে অনেক কষ্ট, দেখতেই পাচ্ছেন যে একটা জিনিস পুরা মানে পারফেক্ট না হলে, আমি এই ভিডিওটা বানানোর আগে কয়েকবার মানে ডিলিট করছি, 5 মিনিট রেকর্ড করে আবার কেটে দিয়ে আবার নতুন করে শুরু করছি। একটু ভুল হলে আবার নতুন করে আমি শুরু করি। আসলে আমি ভিডিওর মাঝখানে কোনো কাট রাখতে চাই না আর কি। ওকে, আমি ইমেল অ্যাড করি, কপি ইমেল, এটাকে অল্টার চেপে কপি করে দেন এদিক থেকে কন্ট্রোল ভি এখানে বসাই, দেন ফাইনালি ওয়েব অ্যাড্রেস কন্ট্রোল সি,
দেন অল্টার চেপে এখানে, দেন ডাবল ক্লিক, কন্ট্রোল ভি, বাস। অর্থাৎ আমাদের যে উপরের পার্টটুকু কমপ্লিট। তবে এই ফন্টগুলো আরেকটু ছোট করতে হবে, তাহলে জিনিসটা সুন্দর লাগবে দেখতে, পারফেক্ট লুক লাগবে। হ্যাঁ, বেশি বড় বড় মনে হচ্ছিল, মানে হিবিজি মনে হচ্ছিল। পারফেক্ট। আমি কন্ট্রোল আর দিয়ে রুলার আনতে পারি, রুলার এনে আমি রুলার দেখতে পারি এই বরাবর রুলার সবগুলো অক্ষর ঠিক বরাবর আছে কিনা এই জিনিসটা চেক করা। সবই প্রফেশনালিজমের মধ্যে পড়ে। যেমন রুলারটা চেঞ্জ করতে পারছি না আর মুভ করতে পারছি না, সেক্ষেত্রে ভিউ থেকে গাইড থেকে লক করা, লকটা খুলে ফেলি, তার রুলারটা আমরা মুভ করতে পারবো। এই তো এখানে এইচের সাথে টাচ করেছে, ওকে, এখানে 7 টাচ করেছে, এখানে আই টাচ করেছে, এই তো পারফেক্টলি আমি বরাবর রাখলাম। তাহলে উপরের পার্টটুকু কমপ্লিট আমাদের। এবং একটা কাজ করতে পারি, এই জিনিসগুলোকে একটু সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ বানায় ফেলি এবং একটু নিচে নামাই দিই। কেন নিচে নামালাম? কারণ রেজিস্ট্রেশন ফর্ম লেখাটার সাথে লেগে আছে, দেখতে খারাপ লাগতেছিল এই জন্য। এখন এটাকে ক্লিক করে পুরো এই যে গ্রুপটা ক্লিক করে ডানে বামে মিডল করতে পারি। বাস, কি করে মিডল করলাম? উইন্ডো থেকে অ্যালাইনে যাব, এদিক থেকে আপনাদের হাইট থাকবে, এখানে ক্লিক করে শো অপশনটা, এবং এদিক থেকে অ্যালাইন টু সিলেকশন, দেন ডানে বামে মিডল। বাস, এটাও কি ডানে বামে মিডল করে দিই। হ্যাঁ, মিডলই আছে। তাহলে এই ফন্টটা একটু বড় করতে পারি, 21 দিতে পারি, ডানে বামে মিডল করি, আবার মিডলই আছে। দেখেন এখন লুকটা আরও আগের চেয়ে কিন্তু চেঞ্জ লাগছে। অর্থাৎ আমরা উপরের যে হেডার পার্টটুকু, হেডার এরিয়াটা কমপ্লিট, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলি। তারপরে আমরা আস্তে আস্তে নিচের পার্টটুকু কমপ্লিট করবো। আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে। আমরা নেক্সট পর্বটা পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলবো এবং আপনাদেরকে বুঝিয়ে দিব যে কী করে অন্য একটা ল্যাঙ্গুয়েজের জিনিসগুলো বুঝে বুঝে, ডাটাগুলো বুঝে বুঝে আমরা ব্যবহার করতে হয় বা ব্যবহার করবো। সো আশা করি ভিডিওটি এনজয় করেছেন। বেশি বড় হলেও শেখার আছে। অবশ্যই আপনাদের কমেন্টস করে আপনার মতামত জানাবেন, তাহলে আমি খুব শীঘ্রই দ্বিতীয় পার্টটি নিয়ে আপনাদের সামনে চলে আসবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর আরেকটি নিউজ আছে, নিউজটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিংয়ের যে কোর্স, সেখানেও 30টি ক্লাস থাকে এবং সেখানে ব্যানার, পোস্টার, ফ্লায়ার, ব্রোশিওর, লোগো, বিজনেস কার্ড, বিভিন্ন বিষয় থাকে এবং সাথে মার্কেট প্লেস, ফাইবার, ফ্রিল্যান্সার থাকে। টোটাল 30টি এবং এক্সট্রা ক্লাস সহ, অতিরিক্ত ক্লাসগুলো সহ মোট 35টির উপরে ক্লাস যায়। সেখানে মার্কেটিং করা সব কিছু, অর্থাৎ আমাদের বিগত যে 3.5 বছর যাবত যে কোর্সগুলো চলে, সেই কোর্সগুলোর মধ্যে সেই একটা কোর্স 27তম বেস 22 তারিখ থেকে, এই ডিসেম্বর মাসের 22 তারিখ থেকে শুরু হবে, 20 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন। যারা আগ্রহী তারা দ্রুত ভর্তি হয়ে যাবেন। মাত্র 500 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে ভর্তি হতে পারবেন। বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখি ভর্তি হতে পারবেন। এবং কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। Never lose hope, 'cause Allah is always by your side, inshallah, inshallah.